এ দেখছেন মুফতি মুজাহিদ সাহেব কিবলা, মুফতি মুজাহিদ সাহেব কিবলা বারেলি শরীফ সরজমিন থেকে আলে মুফতি হয়েছেন 10-12 বছরের বেশি হয়ে গেছে। মুফতি ফরিদুল ইসলাম সাহেব, এ দেখেন সাইফুল ইসলাম আবু রব্বানি সাহেব, এ বাবা রমজান বাবা সাহেবের এ পুত্র ছেলে, ইনারা সব বারেলির ফৌজ, আলা হযরতের ফৌজ। ইনাদের জিয়ারত করুন, ইনাদের জিয়ারত করুন, ইনাদের সঙ্গী হয়ে যান। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। ইনারা এ দেখেন চেহারা দেখে দেন, ইনাদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর নবীকে সালাম করাটা জায়েজ না না জায়েজ? ইনি উত্তর দেবেন জায়েজ রে জায়েজ, প্রশ্ন করিস না, প্রশ্ন না করে তোরা সালাম রসুলকে কর। ইনাকে মুজাহিদ সাহেবকে, মুফতি মুজাহিদ সাহেবকে, মুফতি ফরিদুল সাহেবকে, এ तमाम ওলামায়ে কারামকে জিজ্ঞাসা করবেন ওলামায়ে কারাম একটু বলে দেন कि मुस्तफ़ा करीम रऊफुर रहीमेर प्रति दरूद पढ़ाटा की सवाब ना जायज़ ना नाजायज़? तो इनारा बोलবেন अरे जायज़ ना जायज़ तो পরের কথা, এটা জিজ্ঞাসা কর দরুদ পড়নে वालाকে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন না? তো তাই ইনারা উত্তর দিবেন যিনারা রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ে ওনাদের হিসাব হবে না রে হবে না, নবীর প্রেমিকদের হিসাব হবে না রে হবে না। যখন মুমিনকে কবরে রাখা হবে, আশিকে মুস্তাফাকে কবরে রাখা হবে, দেওয়ানায়ে রাসূলকে কবরে রাখা হবে, মুস্তাফা কারীমের ব্যাপারে আলা হযরত আলা হযরত আলা হযরত। তো কবরে প্রশ্ন হয়, তৃতীয় প্রশ্ন মান তাকুলু ফিহা কাহাদার রাজুল, প্রশ্ন হবে ফেরেশতা জিজ্ঞাসা করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। তো উত্তর দেওয়া লাগবে না, মুমিনদেরকে উত্তর দেওয়া লাগবে না, আশিকদেরকে উত্তর দেওয়া লাগবে না, দেওয়ানাদেরকে উত্তর দেওয়া লাগবে না, প্রেমিকদেরকে উত্তর দেওয়া লাগবে না। মুস্তাফা করিম রউফুর রহিম অন্ধকার কবরে যখন আসবেন, অন্ধকার কবরটা উজালা হয়ে যাবে, আর মুস্তাফা করিম বলবে সোনে দো আরাম সে ইসকো, ये मेरा देवाना है। कब्र में जब आएंगे फरिश्ते, कब्र में जब आएंगे फरिश्ते तो कह देंगे सरकार उमाम कि सोने दो आराम से इनको, ये तो मेरा देवाना है। एक प्रश्न करो ना फरिश्तेरा, ए তোমরা সওয়াল করো না, এটা হচ্ছে আমার প্রেমিক, এটা আমার প্রেমিক, আমার গুণগান গেয়েছে এবং আসামের বুকে গাইতে বলেছে। এনার নাম হচ্ছেন ওলিউদ্দিন, এনার নাম হচ্ছেন রমজান বাবা, এনার নাম হচ্ছে মুফতি মুজাহিদুল, এনার নাম হচ্ছে মুফতি ফরিদুল, এনার নাম হচ্ছেন কোরবাল আলী, এনার নাম হচ্ছে রব্বান আলী, এনার নাম হচ্ছে ফালা মাওলানা। বাবা জীবন আসামের বুকে এসছেন, এনাদের দামান থামেন, এনাদের সঙ্গী হয়ে যান। ইনাদের সঙ্গে হলে পারে ভালো কথা পাবেন, সবচেয়ে ভালো কথা এটাই পাবেন নবীর ইশক আপনারা পাবেন, নবীর মহব্বতটা আপনারা পাবেন। আর যদি ইনাদের সঙ্গে না হন, ওই যে উঁচা পায়জামা, লম্বা কুর্তা, জোকার মার্কা টুপি, আর মাথাতে দূর থেকে দেখবেন রাখা আছে শামী কাবাবের নেশানি, দেখা মনে হয় যে গুয়াহাটির ওই কলেজ ময়দানের জোকার আসছে রে বাবা, জোকার, ये जोकर, ये वहाबी, ये दिलों के अंधे, देव के बंदे, दूसरे से मांगते रहते दिन भर चंदे, यही है उसके धंधे। और वो कहते हम खुदा के बंदे। माज़अल्लाह नबीर गद्दार, वलीदेर गद्दार, रसूलदेर गद्दार, एদের কোনোদিন মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেন? কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই মানে বলো আল্লাহ से डरो और सच्चों के साथ हो जाओ। ইনার হচ্ছেন সচ্চা বাবা গেছেন, ইনার হচ্ছেন লিডার ফৌজ, আর ফৌজের লিডার থাকে কমান্ডার, থাকে কি থাকে না? ফৌজ হয় আর একটা কমান্ডার হচ্ছে, আপনারা ফৌজ আর ইনারা হচ্ছেন কমান্ডার। কমান্ডার মজবুত হলে পারে, কমান্ডারের আকীদা মজবুত হলে পারে ফৌজদেরও আকীদা মজবুত হয়, হ্যাঁ না বাবা? ফৌজদেরও আকীদা মজবুত হয়, কমান্ডার মজবুত, ফৌজ মজবুত। আল্লাহ তবারক তাআলা আমাদের সকল মুসলমানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হয়ে যায়, আমরা রাসূলের জানে দেওয়ানা হতে পারি।
ইশকে মহাব্বত নিয়ে আমরা জিতে পারি, ইশকে মহাব্বত নিয়ে আমরা জানি মিলিত হতে পারি, আর ইশকে মহাব্বত নিয়ে জানি আমরা কবর থেকে উঠতে পারি। ওনার মহাব্বতে জীবিত থাকবো, ওনার মহাব্বতে আমরা মিলিত হব, আর ওনার মহাব্বতে ইনশাআল্লাহ আমরা কবর থেকে উঠবো। আমার তাকরীরের মধ্যে, ওয়াজ নসিহাতের মধ্যে, কোরআন হাদিস বায়ান করার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে পারে, আল্লাহ যেন আমাকে আপনাদের শোনার মধ্যে কোনো ত্রুটি হলে যেন আল্লাহ আপনাদেরকেও মাফ করে দেয়। আমার সঙ্গে আপনারা পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি।